केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। बड़हापीडनटवरवपुः कर्णयोर्कर्णिकारं विभ्रदासः कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पालयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशत वंशीविभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरात् बिम्बफलोधराष्टात् पूर्णेन्दुसुन्दरमुखात् दरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय जन्मय नमः। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुत स्तुन्वन्ति देवैस्तवैः वेदैर्साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। मंगलं भगवान् विष्णु मंगलं गरुडध्वज मंगलं पुंडरीकाक्ष मंगलाय तनोहरि। नाहं तिष्ठामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। বৈকুণ্ঠে বা যোগীরিদে নাহি মোর স্থান, সেথায় আমি সদা থাকি যেথা হরির নাম। কাল মৃত্যু ক্ষণে ক্ষণে ধায় তবু পানে, সফল করো মানব জনম কৃষ্ণ নাম গানে। গত রবিবার যে নারদীয় ভক্তি সূত্র নিয়ে আলোচনা হয়, বাংলায় যে আলোচনাটা হয় সেটা আমি করতে পারলাম না।
কেননা সেদিনকে একটা কনফারেন্সে ছিলাম, তাই জন্য সেদিনকে আমি পাঠটা করতে পারিনি। আজ তাই জন্যে আবার আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি সেটাই আজকে আমরা আবার করছি। নারদীয় ভক্তি সূত্রের 2টি অধ্যায়। দেবর্ষি নারদ কি ব্যাখ্যা করলেন? উনি অথাত ভক্তিং ব্যাখ্যা সাম, তিনি প্রথম অধ্যায়তে ভক্তির উপযোগিতা নিয়ে কথা বললেন। ভক্তির উপযোগিতা কি আধ্যাত্ম জীবনে। আর দ্বিতীয় অধ্যায়তে সেখানে 14টা সূত্র ছিল। তারপরে 15 নম্বর সূত্র থেকে দেবর্ষি নারদ ভক্তির সংজ্ঞা নির্ধারণ করলেন। তল্লক্ষণানি বাচ্যন্তে নানা মত ভেদাত। তাতে তিনি তার যারা শিষ্যবর্গ, পরমপ্রিয় বেদব্যাস, পারাশর ঋষি, গর্গমুনি, শাণ্ডল্য ঋষি, শাণ্ডিল্য মুনি, এরা সব ভক্তি সম্বন্ধে কী বলেছেন সেটা নিয়ে বললেন এবং তারপরে তিনি তার নিজের একটি সিদ্ধান্তে এলেন যে ভক্তি স্বয়ং সম্পূর্ণ। ভক্তি কারোর উপরেই নির্ভরশীল নয়। কর্ম এবং জ্ঞানের উপরে ভক্তি নির্ভরশীল নয়। কেননা ভগবান ভক্তিকে সেই স্বাতন্ত্র্য প্রদান করেছেন যে কারো যদি জ্ঞান মার্গেও প্রবৃত্তি না হয়, তিনি শুধু ভক্তির দ্বারাই সিদ্ধি লাভ করতে পারেন। এরকম মত নারদ ঋষি, দেবর্ষি নারদ এরকম মত রাখছেন। এবং সেইটা যেহেতু একদিনের আমাদের মাঝখানে গ্যাপ পড়ে গেছে, তাই জন্যে আমি একটু ঝালিয়ে নিচ্ছি আবার, তাহলে আপনাদের আবার পরবর্তী বিষয়তে নিয়ে যেতে পারবো। বলছেন ভক্তি পরেশানুভব বিরক্তির अन्यत्र चैष त्रिक एक कालः प्रपद्य मानस्य जथाश्नतः स्युः सृष्टि पुष्टि खुद पायनुहासम। বলছেন যেরকম ভোজনকারী মানুষ খুব ক্ষুধা তার পেয়েছে, সে যখন প্রত্যেক গ্রাসে সে তুষ্টি লাভ করে, ক্ষুধা নিবৃত্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত মানুষও এই ভগবত ভজনার সময় যে প্রেমলক্ষণাযুক্ত ভক্তি লাভ করে এবং সেই প্রেমলক্ষণাযুক্ত ভক্তির স্ফুরণ এবং সেই ভক্তির স্ফুরণ যখন তার মধ্যে হয়,
তখন তাকে অন্য কোনো জাগতিক নিকৃষ্ট বিষয়গুলি তাকে আর আকর্ষণ করতে পারে না। তখন জাগতিক সমস্ত বিষয়ের প্রতি তার বৈরাগ্য স্বতই উৎপন্ন হয়। তাকে আর কোনো জাগতিক আকর্ষণ, কামনা, বাসনা, স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, জাগতিক ঐশ্বর্য, মান, প্রতিষ্ঠা, যশ কিছুই তাকে আর মুগ্ধ করতে পারে না। প্রেম লক্ষণা ভক্তির এই হচ্ছে অপূর্বতা। তাই জন্যে নারদ মুনি তিনি তাই জন্যে শেষ পর্যন্ত উনি ভক্তির সংজ্ঞায় অন্তিম সূত্রে কি বললেন? অন্তিম সূত্রে বললেন তস্মাৎ শৈব গ্রাহ্যা মুমুক্ষুভিঃ। যেহেতু এই গ্রন্থটার নাম কি? নারদীয় ভক্তি সূত্র, তাহলে আপনি বলবেন তাহলে ভক্তি কি অন্তিম রাস্তা? না, এখানে ভক্তি সূত্র আলোচনা হচ্ছে, তাই জন্য ভক্তিকে এখানে প্রধান ভগবত ভক্তির উপায় হিসাবে তাকে ব্যাখ্যা করেছেন নারদ। কেননা ভগবান কৃষ্ণ তো গীতায় অনেকগুলি রাস্তা দেখিয়েছেন, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। গীতার যে 18টি অধ্যায় সেটা তো 3টি শতকে বিভক্ত। সেখানে প্রথম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় হচ্ছে কর্ম, সেখানে প্রতিপাদ্য বিষয়। 7ম থেকে 12 অধ্যায় সেখানে ভক্তি প্রধান প্রতিপাদ্য বিষয়। আর 13 থেকে 18 অধ্যায় জ্ঞান। তাহলে কর্ম থেকে জ্ঞানে পৌঁছানোর মাঝখানে ভক্তি হচ্ছে সেতু। এইভাবে গীতা ভগবান অর্জুনকে এবং অর্জুনকে কেন্দ্র করে বিশ্ববাসীকে একটি অপূর্ব গ্রন্থ দিয়ে গেছেন, যেটা পাঠ করলে আর গীতা পাঠ করলে আপনার আর অন্য কোনো বেদ, বেদান্ত, উপনিষদ পাঠ করতে হবে না, জানতে হবে না। জানলে খারাপ নয়, কিন্তু প্রয়োজন নেই। কেননা এটা হচ্ছে, গীতা হচ্ছে স্বয়ং শ্রী ভগবান কৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণী। তিনি নিজে বলে দিয়েছেন কি করতে হবে। অন্য অন্য গ্রন্থগুলি ঋষিরা লিখেছেন, মুনিরা লিখেছেন, তাদের অতত্ত্ব জ্ঞান, উপলব্ধি, অর্জিত তত্ত্ব সেখানে বিশ্লেষণ করেছেন। আর এটা শ্রী ভগবান উবাচ, ভগবান স্বয়ং বলছেন। তো ভগবান তো বলেই দিয়েছেন গীতা 12 অধ্যায়, যো ন ঋষ্যতি না দ্বেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান মে প্রিয় নরঃ ভক্তিমান য সবে প্রিয়। বলছেন যে, আর তার আগেই বলছেন অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী जो मद भक्त सवे प्रिय। जो न ऋष्यति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान ज सवे प्रिय। এই দুটো শ্লোকে ভগবান সুন্দর কথা বললেন। ভগবান বললেন ঠিক এই যে কথাটা এখানে বলা হলো নারদীয় ভক্তি সূত্রে, এটারই প্রতিধ্বনি এখানে আমরা পাচ্ছি। অনপেক্ষ, অনপেক্ষ মানে যে দেহেন্দ্রিয় রূপ রসাদি কোনো বিষয়ে যার কোনো অপেক্ষা নেই, কোনো বিষয়ের লোলুপতা তার মধ্যে নেই। সূচি মানে যার মধ্যে বাহ্য, শুধু বাইরের সূচি অবলম্বন করলাম তা নয়, অভ্যন্তর শৌচ, বাহ্যাভ্যন্তর শৌচ।
বাহ্যসূচি শুচিবাই হওয়াটাও খুব, তার থেকে যে মানে ভগবত জ্ঞান লাভ হয়ে যাবে তা নয়। সারাদিন শুধু এই ছুঁয়ানা করতেই বেরিয়ে যাবে। সেটা বাহ্য শৌচের প্রয়োজন রয়েছে, বাহ্য পবিত্রতার প্রয়োজন রয়েছে, কিন্তু তার সঙ্গে আভ্যন্তর শৌচ। আভ্যন্তর শৌচ হচ্ছে নিজের কর্মেন্দ্রিয়গুলিকে শুদ্ধ, নিজের জ্ঞানেন্দ্রিয়গুলিকে শুদ্ধ করা। এবং দক্ষ, অনাপেক্ষ শুচি দক্ষ। দক্ষ মানে সে হচ্ছে মানে সবই যে কর্তব্য কর্মটা সে করবে তাতে সে দক্ষতা লাভ করেছে। উদাসীন, সে সম্পূর্ণ পক্ষপাত শূন্য হয়ে কাজ করবে, কর্তব্য কর্মতে কাজ, কর্তব্য কর্ম ভেবে কাজ করবে। গতব্যথ, গতব্যথ মানে এখানে টিকাকার বলছেন যে ক্রোধাদি রিপু, আমাদের যে ষড়রিপু, সেই ষড়রিপু ওপর যার পূর্ণ নিয়ন্ত্রণ। শীতোষ্ণাদি দ্বন্দ্ব, সে খুব শীতেও সে আহাউ করছে না, খুব গরমেও সে কাতর হয়ে যাচ্ছে না। লোকের এবং সর্বারম্ভ পরিত্যাগী, মানে যিনি সর্বারম্ভ পরিত্যাগী। আচ্ছা, তার আগে হচ্ছে গতব্যথার মধ্যে অনেকগুলো অর্থ আছে। টিকাকার অর্থ করেছেন ক্রোধাদি রিপু তাকে বশীভূত করতে পারছে না, শীতোষ্ণাদি দ্বন্দ্ব তাকে বশীভূত করতে পারছে না, লোকের নিন্দা তিরস্কারও তাকে কোনোভাবে তার মনে পীড়া উৎপন্ন করতে পারছে না। সর্বারম্ভ পরিত্যাগী, এই সর্বারম্ভ পরিত্যাগী শব্দের অর্থ কি? যে ইহামূত্র ফলভোগার্থানি কামহেতুনি কর্মাণি সর্বারম্ভ তান পরিত্যক্তুম শীলমস্যেতি শঙ্করঃ। এখানে শঙ্করাচার্যের যে শ্রীমদ্ ভগবদ্ গীতার উপর যে টিকা, তার থেকে শঙ্করাচার্যের সেই টিকার উদ্ধৃতি দেওয়া হয়েছে। হচ্ছে না, হচ্ছে না, বুঝতে পারছি, আসছে না।
আরে তুমি দেখতে পাচ্ছ আমি আসছে কি? বুঝতে পারছি, মানে আমার লাইভ, হ্যাঁ লাইভটা আসছে কি? মানে আমার যেন মনে, কারণ আমার মোবাইলে আসছে না, ঠিক বুঝতে পারছি না। তুমি দেখো তো, দেখি। না না না, ফেসবুকে ইউটিউবে দেখে আমাকে ফোন করো। এখানে আসছে না, দেখতে পাই তো। সর্বারম্ভ পরিত্যাগী, তা সর্বারম্ভ পরিত্যাগী আসলে একটু ডিস্টারবেন্স আসছে মানে ইন্টারনেটে, তাই জন্য আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না, যেন আমার এই সংশয় হচ্ছে। তো সর্বারম্ভ পরিত্যাগী जो मद भक्त समय प्रिय, भगवान বলছেন যে ইহামূত্র ফল ভোগার্থানি কাম হেতুনি কর্মাণি সর্বারম্ভ তান পরিত্যক্তুম শীলমস্যেতি শঙ্করঃ। আসলে শঙ্করাচার্য এখানে বলেছেন যে ঐহিক বা পারত্রিক ফল কামনা করে যে কর্মের উদ্যম তাহাকেই আরম্ভ বলে। যিনি ফল কামনা করে কোনো, আমরা যেরকম বাড়িতে একটা পুজো করালাম, যজ্ঞ করালাম, হোম করালাম, গ্রহ শান্তি হোম করালাম, এইগুলোকে বলে যে যেখানে কোনো ফলের কামনা করি আমরা, সেইগুলোকে আরম্ভ বলে, কর্মারম্ভ বলে। কিন্তু যিনি কোনো ফলের কামনা না করে কোনো অনুষ্ঠানে, কর্মানুষ্ঠানে প্রবৃত্ত হন না, যথাপ্রাপ্ত কর্তব্য কর্ম নিষ্কামভাবে করে থাকেন, তিনি হচ্ছেন সর্বারম্ভ পরিত্যাগী। এটা খুব বিশেষ কথা। তো এখানে আর তারপরে শ্লোকটা হচ্ছে जो न रिष्यति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान ज समे प्रिय। বলছেন যে যিনি কোনো একটি বিষয় তিনি ইষ্ট লাভ করলেন, যা তিনি একটু কিছু কামনা বাসনা যেটা করেছিলেন সেটা তিনি পেলেন, তাতে তার পেয়েও একটা খুব বেশি সেটাতে তিনি আপ্লুত হলেন না। আসছে, কিন্তু আমার দ্বিতীয় মোবাইলটাই দেখতে পাচ্ছি না বলেই আমি চিন্তা করছি। মানে তোমরা পুরো পাচ্ছ দেখতে? আচ্ছা, तो जो न रिष्यति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान ज समे प्रिय। বলছে ভগবান এখানে কি বললেন, যে যিনি কোনো একটি বিষয় লাভ হলে তিনি খুব হৃষ্ট হন না, যিনি অপ্রাপ্য বস্তু লাভের আশা করেন না, আকাঙ্ক্ষা করেন না, যিনি কর্মের সমস্ত শুভ অশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, ঈদৃশ ভক্তিমান সাধক আমার প্রিয়। খুব সুন্দর করে তার ভক্তকে তিনি কিরম চান, ভগবান দেখতে চান, সেটা এখানে ব্যাখ্যা করলেন গীতায়। সেটাই নারদ তার ভক্তি সূত্রে বলছেন, যে তাই জন্যে
তিনি দ্বিতীয় অধ্যায়ের অন্তিম সূত্রে বললেন ভক্তির সংজ্ঞায় যে তস্মাৎ শৈব গ্রাহ্যা মুমুক্ষুভিঃ, অতএব মুমুক্ষুদের উচিত কেবল ভক্তি যোগ অবলম্বন করা। মুমুক্ষু যারা, মুমুক্ষু মানে যারা মোক্ষ লাভ বা মুক্তি লাভ করতে আগ্রহী, তাদের এই ভক্তি যোগের দ্বারাই তাদের ইষ্ট লাভ হয়ে যাবে, তারা ভগবানকে লাভ করতে পারবেন। তাদের অন্য কোনো রাস্তা অবলম্বনের প্রয়োজন নেই, তাদের অনেক শাস্ত্র সংস্কৃত অধ্যয়ন করে জ্ঞান লাভ করারও প্রয়োজন নেই। ভগবান তো বলেই দিয়েছেন যে যজ্ঞানাম জপযজ্ঞোস্মি, শুধু গুরুদত্ত মন্ত্র ইষ্ট মন্ত্র জপ করে যাওয়া এবং ভগবানের নিজের সমস্ত চিত্ত অর্পণ করা, কোনো কর্মের আকাঙ্ক্ষা না করা, জাগতিক বিষয়বস্তুর প্রতি স্ত্রী পুত্র কন্যা স্বামী তাদের প্রতি নিজের কর্তব্য কর্মগুলি করে যাওয়া, কিন্তু কারোর প্রতি আসক্ত না হওয়া, ঠিক এইটুকুই যদি করা যায় তাহলেই বড় বড় যোগী ঋষিরা যা প্রাপ্ত হন, গুহাতে গিয়ে জঙ্গলে গিয়ে হিমালয়ের সেই বরফের মধ্যে বই সাধনা করে সেটা একজন গৃহীও ঘরে বসেও সাধনা করে সেই স্তরে পৌঁছতে পারেন। তাই জন্যই বলছেন যে শ্রীল রূপ গোস্বামী, আর শুদ্ধ ভক্ত যে না, শুদ্ধ ভক্ত তার মনে ভগবানের প্রতি এত ভালোবাসা না, সে মুক্তিও আকাঙ্ক্ষা করে না। ব্রহ্মজ্ঞানীরা তো ব্রহ্মকে পাওয়ার আকাঙ্ক্ষা করেন, ব্রহ্মজ্ঞান লাভের আকাঙ্ক্ষা করেন, মোক্ষ লাভ করার আকাঙ্ক্ষা করেন, কিন্তু শুদ্ধ ভক্ত ভগবানকে যারা ভালোবাসেন তারা মুক্তিও আকাঙ্ক্ষা করেন না। তারা বলেন না ভগবান তুমি আমাকে অনেক জন্ম দাও, আমি প্রত্যেক জন্মে তোমার সেবা করতে পারি, তোমার এই সেবার আনন্দ লাভ করতে পারি, তোমাকে দর্শন করতে পারি, এতেই আমি খুশি, আমার মুক্তিরও প্রয়োজন নেই। তো তাই জন্যে নারদ মুনির মতো কৃষ্ণ ভক্তি প্রচারের উদ্দেশ্যে, যেরকম নারদ মুনি ভগবান কৃষ্ণের ভক্তি প্রচার করে চলেছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, হ্যাঁ, তাই জন্যে শ্রীল রূপ গোস্বামী তার ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন ইহায়স্য হরির দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্বপি অবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। যে ব্যক্তি কায় মন और বাক্যের দ্বারা কৃষ্ণ সেবায় ব্রতী থাকেন, তিনি আপাত দৃষ্টিতে বিভিন্ন জাগতিক কর্মে রত থাকলেও জীবন মুক্ত বলে কথিত হন। কি সুন্দর কথা বললেন। যে ব্যক্তি কায় মন ও বাক্যের দ্বারা, কায় মন বাক্য, কায় মানে শরীর মন এবং সে কথা শুধু বলবে ভগবানের, আর কারোর কথা বলবে না, সে নাম করবে শুধু ভগবানের, আর কারোর নাম করবে না, এরকম কায় মন বাক্যে যে পূর্ণরূপে ভগবান কৃষ্ণের সেবায় ব্রতী হয়ে রয়েছেন, তিনি আপাত দৃষ্টিতে লোকেরা মনে করবে সে তো জাগতিক কর্মে লিপ্ত রয়েছে, কিন্তু জাগতিক কর্মে লিপ্ত থেকেও সে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং তিনি জীবিত অবস্থাতেই মুক্ত, অর্থাৎ জীবন মুক্ত অবস্থা লাভ করেছেন। এই হলো দ্বিতীয় অধ্যায়। এবার তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় নারদীয় ভক্তি সূত্র। এখানে হচ্ছে এই ভক্তির সাধনা, এতে সাফল্য লাভের উপায়টা কি?
সেটা ব্যাখ্যা করেছেন এখানে। তস্যা সাধনানি গায়ন্তা আচার্যঃ। এখানে বলছেন যে আদর্শ মহাজনগণ ভক্তিযোগ লাভের পদ্ধতি বর্ণনা করেছেন। ভক্তিযোগের যে সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে পরাভক্তি। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি নির্বৈরঃ সর্বভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। যিনি ব্রহ্মজ্ঞানী পুরুষ, তিনি শোক করেন না, তিনি কিছু কাঙ্ক্ষতি, তিনি কিছু আকাঙ্ক্ষাও করেন না। নির্বৈরঃ সর্বভূতেষু, তিনি সর্বভূতের প্রতি তার মনে কোনো বৈরী ভাব নেই। তাকে যে ক্ষতিও করতে চায় তাকেও তিনি আশীর্বাদ করেন, তাকেও বলেন ভগবান ওকে চৈতন্য দাও। তো এরকম ব্রহ্মজ্ঞ পুরুষও পরাভক্তির জন্য লালায়িত থাকেন। ভগবান তাই জন্যে অষ্টাদশ অধ্যায়তে অর্জুনকে সব দিলেন, কিন্তু পরাভক্তির কথাটা শুধু ছুঁয়ে গেলেন। এই পরাভক্তির ব্যাখ্যায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থে আছে, যেটা পরে শ্রী রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে দিয়ে এই পরাভক্তির কথা বলা হয়েছে। তাই জন্য বলা হয় ভাষ্যোয়ম ব্রহ্মসূত্রস্য। ব্রহ্মসূত্র বেদান্ত দর্শনের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত, যেখানে পরাভক্তির কথা বলা আছে। এখন এই যে পরাভক্তি, এই পরাভক্তি লাভের উপায় কি? এই যে ভক্তি, এই ভক্তির অনুশীলনকে বলা হয় সাধনা ভক্তি। সাধনা ভক্তি কি? যে যে সাধনটা আপনাকে করতে হবে, এই সাধনা ভক্তি দেখুন এখানে যারা জ্ঞানমার্গী তাদের সঙ্গে একটু তফাৎ রয়েছে নারদের। জ্ঞানমার্গীরাও বলছে যে কর্ম এবং ভক্তি মধ্যে দিয়ে জ্ঞান, কর্ম পুষ্ট হলে ভক্তির উদ্রেক হয়, ভক্তি পুষ্ট হলে জ্ঞানে উপনীত হয়। তারা নারদ এটা মানছেন না। তিনি বলছেন যে ভক্তি স্বয়ং সিদ্ধ। আমরা একটা সূত্র কিছুক্ষণ আগে দেখেছিলাম, আমরা পূর্ব অধ্যায়তে পড়েছিলাম, অনন্যশ্রায় একটি ভক্তি এবং জ্ঞান পরস্পরের প্রতি আশ্রিত কিনা। তো নারদ এই সিদ্ধান্তে পৌঁছলেন যে না, অন্যান্যাশ্রয় নেই তাদের মধ্যে পরস্পরের প্রতি। ভক্তি স্বয়ং সিদ্ধ, কিন্তু আর হ্যাঁ, কৃষ্ণ ভক্তি নিত্য সিদ্ধ। তারা যুক্তি কি দিচ্ছে যে ভগবান তো বলেই দিয়েছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই যে জীব, আমি হচ্ছে অংশী আর জীব হচ্ছে আমার অংশ। তাহলে সে যদি ভগবানের অংশ হয় তার মধ্যে কিছু তো ভগবানের গুণ থাকবে জীবের মধ্যে, যেটা জন্ম জন্মান্তরের কর্মফলের জন্যে সেটা একটা ওপরে আবরণ, পর্দা পড়ে গেছে। আমরা নিজের স্বরূপকে চিনতে পারছি না যে আমরা ভগবানেরই অংশ। সেটার জন্যেই এই সাধনা করা। তো এই সাধনা ভক্তি হচ্ছে কিছু বিশেষ সাধন প্রক্রিয়া, যা আচরণ করার ফলে আমাদের সেই জন্ম জন্মান্তরিত যে খারাপ কর্মগুলি
সেগুলো অপসারিত হয়ে আমাদের মধ্যে যে ভক্তি স্বয়ংসিদ্ধ হয়ে রয়েছেন সেই সুপ্ত ভক্তির জাগরণ হবে। এই যে অভ্যাস, এই অভ্যাসটার নামকেই বলে সাধন ভক্তি। আর এই সাধন ভক্তির অনুশীলন করার ফলে বদ্ধ জীবের ভবরোগ নামক যে উন্মত্ততার নিরাময় হয়। নারদ মুনি বলছেন যে এবার তিনি যে পদ্ধতি শিক্ষা দেবেন তা আচার্যগণ প্রদান করেছেন, যারা কথা এবং কাজে শিক্ষা প্রদান করেন। বৈষ্ণব আচার্যেরা তাদের প্রতিনিধিগণই কেবল ভক্তি বিষয়ক শিক্ষা প্রদান করতে পারেন। ভক্তি বেশধারী ধর্মের তুলনামূলক শিক্ষা বা শুধু ওপর তারা পড়ে নিয়ে যারা প্রবচন করছেন তারা পারবেন না। যারা নিজেরা সেই ভগবত কৃপা লাভ করেছেন তারাই প্রকৃত উপদেশ দানে সমর্থ। নারদ এখানে সেই সব পূর্ব আচার্যগণের উদ্ধৃতি প্রদান করেছেন যারা নিজেরা উপলব্ধি করেছেন ভগবানকে। তাই জন্যে নারদ এখানে শব্দটি কি ব্যবহার করেছেন? গায়ন্তী। গায়ন্তী সাধনানি গায়ন্তী আচার্য। তো গায়ন্তী কেন বলছেন? কেননা এটা আচার্যরা যা দিয়েছেন মানুষের কল্যাণের জন্যে সেটা খুব দুঃখ করে দেননি, সেটা আনন্দ করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। তাই জন্যেই এখানে সানন্দে দিয়েছেন। তাই জন্যেই এখানে গায়ন্তী আচার্য। গায়ন্তী আচার্য। তাই জন্য বলছেন যে এখানে আচার্যরা গায়ন করেছেন। তো এখানে এরপরে নারদীয় ভক্তি সূত্রের ৩য় অধ্যায়েতে এবার সূত্র নম্বর ৩৫, তত্তু বিষয়ত্যাগাৎ সঙ্গত্যাগাৎ চ। এবার তিনি সাধন পন্থাটা বলছেন, সাধন ভক্তির কথা বলছেন, সাধনা রাস্তাটা বলছেন ভক্তি মার্গের। খুব মন দিয়ে শুনবেন এবার এক একটা করে। এবার সূত্রে স্বয়ং দেবর্ষি নারদ ভক্তি লাভের উপায়টা বলছেন, সাধন ভক্তি লাভের। তত্তু বিষয়ত্যাগাৎ সঙ্গত্যাগাৎ চ। ভক্তি লাভ হয় কখন? যখন ইন্দ্রিয় তৃপ্তি বা জাগতিক সঙ্গ লাভ করার ইচ্ছা বিদূরিত হয়, অর্থাৎ ইন্দ্রিয় তর্পণ করা, ইন্দ্রিয়কে খুশি করার চেষ্টা আর জাগতিক সঙ্গ যখন ত্যাগ করা যায় তবেই ভক্তি লাভ হয়। আসলে এখানে বিষয়ত্যাগাৎ মানে কি হচ্ছে? ইন্দ্রিয় ভোগ্য বিষয়। এটা নিয়ে অনেকবার আমাদের আলোচনা হয়েছে। তো আচার্যরা বলেছেন কি যে আহার মৈথুন আদি এইসব যে ইন্দ্রিয় ভোগ্য বিষয় এইগুলোর চিন্তা পরিত্যাগ করতে হবে। পরিষ্কার কথা।
আর সঙ্গত্যাগ শব্দটি সূচিত হয়েছে যে আমাদের মন এবং হৃদয়ও, মানে শুধু বিষয় ত্যাগ করলেই হবে না, ইন্দ্রিয়ভোগ্য বিষয় ত্যাগ করলেই হবে না, মনেও সেই বিষয় ত্যাগ করার যে ইচ্ছাটি, সঙ্গম ত্যাক্তাত্মশুদ্ধায়, আত্মশুদ্ধি তখনই হবে যখন সে আসক্তিটাও যাবে, সঙ্গত্যাগ শব্দ তখন সূচিত হবে। তো তাই জন্যে এখানে ইন্দ্রিয়ভোগ্য বস্তুর সঙ্গত্যাগ করতে হবে। তা আমরা যদি ভক্তিযোগে অগ্রগতি লাভ করতে চাই তবে আমাদের এইগুলো অভ্যাস করতে হবে। তাই জন্যে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার ৬ষ্ঠ অধ্যায়তে বললেন যে হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলছো তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। আসলে আজকের বিষয়টি একটু কঠিন, তাই জন্যই রেফারেন্সগুলো সব দিতে হবে। এই যে ভগবান বলছেন গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ২য় শ্লোকে, জং সন্ন্যাসমিতি প্রাহুর যোগং তং বিদ্ধি পাণ্ডব নঃ সন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। বললেন হে অর্জুন, যাকে সন্ন্যাস বলে তাহাই যোগ বলিয়া জানিও। কেননা সংকল্প যদি ত্যাগ না হয় তাহলে যোগী হওয়া যায় না। সংকল্প মানে এখানে সংসারের বিষয়ের প্রতি সংকল্প, এটা যতক্ষণ না ত্যাগ করা যায় ততক্ষণ পর্যন্ত যোগী হওয়া যায় না। গীতার মধ্যে সন্ন্যাসের স্থূল কথা হচ্ছে ফল সন্ন্যাস, কামনার ত্যাগ, কেবল কর্মত্যাগ নয়। কর্মত্যাগ করে বসে থাকলেই সন্ন্যাসী হয় না, তার সেই কর্মফলেরও ত্যাগ করতে হবে, কামনা ত্যাগও করতে হবে। ধ্যান যোগ বা চিত্ত নিরোধ যোগেরও স্থূল কথা হচ্ছে সংকল্প ত্যাগ, কামনার ত্যাগ। কারণ সংকল্পই হচ্ছে মনহতু সংকল্প বিকল্পাত্মিকা বুদ্ধি তো নিশ্চয়াত্মিকা। আমাদের যে মনটাও একটা জড় পদার্থ, মনটা সূক্ষ্ম, দেহের মতন দেখা যায় না, মনটাকে দেখা যায় না, কিন্তু মনও জড় পদার্থ। মনের মধ্যে মনহতু সংকল্প বিকল্পাত্মিকা, মনের মধ্যে সবসময় সংকল্প বিকল্প আসছে, এটা করতে হবে, এটা করতে হবে না, এটা করতে হবে, এটা করতে হবে না, এটা খুব খেতে ইচ্ছে করছে, তারপর দেখা গেল এটা বেশি খেলে পেট ব্যথা হবে, তো তখন নিজেকে আবার সংযত করা হলো। এরকম সংকল্প বিকল্প মনের মধ্যে থাকতেই হবে। এই কাজটা করব, এই কাজটা হলে আমার একটু ভালো রোজগার হবে, কিছু লাভ হবে। তারপর ভাবলাম যে না, এই কাজটা করলে একটু অন্যায় হবে, কারোর সঙ্গে প্রতারণা করা হবে, তখন আবার নিজেকে সংযত করলাম। এইভাবে সংকল্প বিকল্প আসতে থাকে মনের মধ্যে। তো এই সংকল্পই হচ্ছে চিত্ত বিক্ষেপের হেতু হয়ে যায়, চিত্ত বিক্ষেপের হেতু হয়। আর কর্মযোগেরও স্থূল কথা হচ্ছে কামনার ত্যাগ। সুতরাং সন্ন্যাস, ধ্যানযোগ, কর্মযোগ এই তিনটেই এক, তিনেরই মূল কথা হচ্ছে সংকল্প ত্যাগ। আর এটাকেই সাধারণভাবে গীতায়ুক্ত যোগ বলা হয়েছে। তাই জন্যই তারপরেই ভগবান বলে দিলেন যে আরুরক্ষ মুনের যোগম কর্মকে আরণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব শবঃ কারণমুচ্যতে।
বললেন যে সমহ মানে শান্তি। বললেন যে যোগে, এই যোগ মার্গে যারা আরোহণ ইচ্ছুক সেই মুনির পক্ষে নিষ্কাম কর্মই যোগ সিদ্ধির কারণ। কেননা যোগারূঢ় অবস্থায় গেলে চিত্তের সমতাই ব্রাহ্মী স্থিতিতে নিশ্চল থাকিবার কারণ। শুধু তাকে একটু স্পর্শ করে নেমে আসা নাই, তাতে আরূঢ় হয়ে থাকতে হবে, স্থায়ীভাবে থাকতে হবে। সেটাই হচ্ছে যোগারূঢ় অবস্থা। এটাকে বলছে যে ঋষি অরবিন্দের ভাষায় কাম অফ সেলফ মাস্টারি অ্যান্ড সেলফ পজেশন gained by works. এটাকে সমহ কারণ উচ্যতে। এই শান্তি, এই শান্তিটা লাভ করা। তো তাই জন্যে অনাসক্তিটাই হচ্ছে প্রধান কথা। সাথে যে মার্গ দিয়ে এবং কর্মযোগের মার্গ দিয়ে এবং জ্ঞানযোগের মার্গ দিয়ে এবং ভক্তিযোগের মার্গ দিয়ে এলেন, অনাসক্তিটা আনতে হবে। শুধু বিষয় ভোগ থেকে নিজেকে বিরত রাখলাম, খুব ভালো কথা, কিন্তু বিষয়াসক্তিটা যদি অন্তরে রয়ে যায় বীজ রূপে, তাহলে সেটা কোনো না কোনো সময় আবার বেরিয়ে আসবে। তো এই যে আহার, নিদ্রা, মৈথুন এসবের প্রতি যে আসক্তি, এইগুলোর যে বীজটাকেও মেরে ফেলতে হবে। তো তাই জন্যে এখানে বলছেন যে কৃষ্ণ ভক্তির মাধ্যমে যে বৈরাগ্য লাভ হবে, সেই বৈরাগ্যটা হচ্ছে মন এবং ইন্দ্রিয়গুলিকে ভক্তিযোগে যুক্ত করা। তাই জন্যেই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন অনাসক্তস্য বিষয়ান যথাহর মুপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। খুব সুন্দর কথা এখানে বলছেন যে অনাসক্তস্য বিষয়ান যথারূপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। যখন কেউ কিছুর প্রতি আসক্ত হন না, আসক্ত নন, কিন্তু একই সঙ্গে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সব কিছুই গ্রহণ করেন, তিনি যুক্ত বৈরাগ্যে অধিষ্ঠিত। আজকে এবার আস্তে আস্তে কঠিন হচ্ছে কিন্তু ব্যাপারগুলো। তা নারদ তো শুধু সহজ কথা বলবেন না, উনি স্বয়ং ভগবানকে হৃদয় লাভ করেছেন। প্রথম আর দ্বিতীয় অধ্যায়তে তিনি সাধারণ কথাগুলো বললেন। এবার ভক্তিযোগে প্রবেশ করার যে নিয়মগুলি এবং মানে যে সাধন পদ্ধতিগুলো, সাধন ভক্তি, সেটা কীরকমভাবে প্রাপ্ত হওয়া যাবে সেই সম্বন্ধে বলছেন। এখানে বলছেন যে কেউ যখন কোনো কিছুর প্রতি আসক্ত নন, ভালো করে বুঝে নিন, ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্তি আর মনে মনেও তার সঙ্গ করা, এই দুটি থেকে যখন আপনি নিবৃত্ত হতে পারবেন এই আসক্তি থেকে, তখন আপনার মধ্যে কৃষ্ণাসক্তি আসবে। সে আসক্তিটা খারাপ নয়। ভগবানের প্রতি আসক্তি আসাটা খারাপ নয়, সেটা সে আসক্তি ভালো। সে আসক্তির জন্যই তো এই যথাসম্ভব ভগবানের জপ করা, নাম করা, পুজো পাঠ করা। তো বলছেন
যে ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত যা কিছু, এই কোথাও একটু ভগবানের নাম হচ্ছে যাই বসি, কোথাও গীতা পাঠ হচ্ছে, কোথাও ভাগবত পাঠ হচ্ছে, কোথাও হরিনাম হচ্ছে, গিয়ে সেখানে বসি, আনন্দ, এই যে আনন্দ লাভ করছেন আপনি, এটাকেই বলে যুক্ত বৈরাগ্য। মানে আপনার মধ্যে বিষয়ের প্রতি বৈরাগ্যটা এসে গেছে, কিন্তু আপনি আবার যুক্ত হয়ে গেছেন কার সঙ্গে? ভগবানের সঙ্গে। তবে এখানে একটা গুরু, এবং এই যে রাস্তাটি কিরমভাবে এটা করতে হবে, এটা গুরু পরম্পরা, যে গুরুর কাছে আপনি দীক্ষা নিয়েছেন তিনি বুঝিয়ে দেবেন। তার কৃপা হলে আপনি আপনার মধ্যে সেই যুক্ত বৈরাগ্যের স্ফুরণ হয়ে যাবে গুরুর প্রতি নিষ্ঠা রাখলে। কিরকম বললেন? ভগবান অষ্টাদশ অধ্যায়ে গিয়ে ভগবান বলছেন, চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ বুদ্ধি যোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মনে মনে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মতপরায়ণ হয়ে, চেতসা পুরো মনকে আমাকে সমর্পণ করো, সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো মনে মনে, মতপরায়ণ হয়ে, আর সাম্য বুদ্ধিরূপ সমত্বম যোগ উচ্চতে দুঃখে সনুদ্বিগ্নমান সুখী সুখদস্পেয়। দুঃখ তোমাকে উদ্বেলিত করবে না, আর সুখও তোমাকে অত্যধিক প্রফুল্লিত করবে না। ওই দুটোর প্রতি যখন তোমার সমত্ব ভাব এসে যাবে, তখন তুমি সেই সমত্বের ভূমিতে আরূঢ় হলে, তখন তুমি যোগী হওয়ার উপযুক্ত হলে। এই সাম্য বুদ্ধি যখন তোমার মধ্যে আসবে, তখন আমাতে চিত্তটা রেখে মচ্চিত্ত সততং ভব বুদ্ধি যোগম উপাশ্রিত্য, তো আমাদের চিত্ত রেখে কাজ করতে থাকো, তাইলেই হয়ে যাবে। অনেক গূঢ় ব্যাপার এইগুলো। তাই জন্যে শুধু নিজে বই পড়েই হবে না, গুরু কৃপা লাভ করতে হবে। প্রথমে আত্মকৃপা, তারপরে গুরু কৃপা, তারপরে ইষ্টকৃপা। এবং এখানে কোনো ফাঁকিও চলবে না, যে উনি সব কিছু কর্ম ভগবান অর্পণ করতে বলেছেন, এবার আমি কাউকে একটা চড় মেরে কারোর কিছু, সে আমাকে অপমান করে, তাকে অপমান করে দিয়ে ভাবলাম ভগবানকে অর্পণ করে দিই, এরকম কর্ম নয়, সেটা ভগবানকে অর্পণ করা যাবে না। তো তাই জন্যে অভক্তের সঙ্গ বর্জন, যে আপনাকে আপনার নিঃশ্বা থেকে বিচলিত করছে তাকে বর্জন করুন। নেশা বর্জন, যে কোনো বিষয়, অত্যধিক মাংসাহার বর্জন করুন, যেগুলো রাজসিক এবং তামসিক ভাব আনে শরীরের মধ্যে। কেননা দেখুন, গীতায় ভগবান পরিষ্কার সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, এই তিনটি কথাই, সাত্ত্বিক আহার কোনটা, রাজসিক আহার কোনটা, তামসিক আহার কোনটা, গীতায় বলে দিয়েছেন। যারা বলেন এই আহারের কোনো মূল্য নেই, আহার সংযমের, এসব
বাজে কথা। আহারেরও, কেননা আহারের থেকেই আমাদের রক্ত, মাংস, মাংস, মজ্জা, এমনকি মন তৈরি হয় আহারের সূক্ষ্মপনা থেকে, এবং তার থেকেই ধ্রুবাস্মৃতি হয়, এবং তার থেকেই মন শুদ্ধ হয় আহার থেকে। তাই জন্যে আহারেরও ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার। তাই জন্যে ভগবান গীতায়ও বলেছেন। আবার দেখুন দ্বিতীয় অধ্যায় চলে আসছে। দ্বিতীয় অধ্যায় ভগবান বলেছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব যাই বলুন, আমাদের সাধন, ভজন, ঈশ্বর লাভ সব কিন্তু এই দেহ দিয়েই হবে। এই মনুষ্য দেহের মূল্য কিন্তু দেবতাদের দেহের থেকেও বেশি, কারণ দেবতারা কিন্তু নতুন করে সাধন ভোজন করতে পারছেন না। তারা যা করে দেবত্ব লাভ করেছেন, ক্ষীণে পুণ্যম মর্তলোকে বিশন্তি, মর্তলোকম বিশন্তি। তাদের ওই পুণ্য ক্ষীণ হলে আবার তাদের ফিরে আসতে হবে মর্তলোকে। কিন্তু একমাত্র মনুষ্য দেহই হচ্ছে যে সাধন করে সিদ্ধি লাভ করে দেবতাদেরও উচ্চতর ভূমি আত্মজ্ঞান লাভ করে ব্রহ্মজ্ঞানী হয়ে ভগবানের সঙ্গে এক হয়ে যেতে পারেন। ভগবানের সেই এদিকে ব্রহ্মজ্ঞানীরা বলবেন ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাবে, জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে যাবে। আর ভক্তিমার্গীরা বলবেন, বৈষ্ণবাচার্যরা বলবেন যে ভগবানের পঞ্চবিধ মুক্তি, ভগবানের সেই যে বৈকুণ্ঠ ধাম বা গোলকধাম, সেখানে তার প্রবেশ হয়ে যাবে, ভগবানের সঙ্গে কাছে থাকতে পারবে। তো এই সবই কিন্তু এই মনুষ্য দেহের দ্বারাই একমাত্র সম্ভব। তো তাই জন্যে খুব কঠোরভাবে নিরাহারে থেকে নিজেকে এই ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত করে আমি মনে করতে পারি যে আমার মন বিষয় ভোগের উপরে উঠে গেছে, তা কিন্তু নয়। ওপর থেকে নিজেকে নানানভাবে শারীরিক প্রচণ্ড কঠোরতার মধ্যে দিয়ে সাধনা করে নিরাহার থেকে বলছে নিরাহারস্য দেহিনঃ বিষয়া বিনিবর্তন্তে। বিষয় জগতের ইন্দ্রিয় ভোগ্য বিষয়গুলি থেকে নিজেকে সরিয়ে রাখলাম, দরজা বন্ধ করে বসে রইলাম, কিন্তু সেখানে আপনার পরীক্ষা হলো না। কেন? কারণ সেই বিষয়গুলো আবার যখন সামনে এসে যাবে, তখন ক্ষণিকের মাত্র বিচলনে আপনার আমাদের গণ্ডগোল হয়ে যেতে পারে। তাই জন্য সেখানে আত্মশ্লাঘা বা আত্মগৌরব করা যে আমি এসবের ওপরে উঠে গেছি, ভগবান তাকে শাস্তি দেন, বুঝিয়ে দেন যে তোমার কিছুই হয়নি এখনো। কখন সেটা হবে? রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। যে ভগবান এটাই বললেন গীতার দ্বিতীয় অধ্যায়তে, যে তুমি জোর করে নিরাহারে থেকে ইন্দ্রিয় সুখ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে যোগী মনে করতে পারো, কিন্তু বিষয় ভোগের বাসনা ভেতরে রয়েই গেছে। এটা একমাত্র যাবে কখন? যখন পরম দৃष्ट्वा নিবর্ততে, তাকে যখন সাক্ষাৎ হৃদয়ে অনুভব করবে, তখনই সত্যিকারের বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা, আসক্তি শূন্য সে হতে পারবে, তার আগে নয়। এটা আবার
দ্বিতীয় অধ্যায়ের শ্লোক। এখানে নিরাহার শব্দের অর্থ করেছেন শঙ্করাচার্য যে আহার গ্রহণ সেরকমভাবে করছেন না, উপবাসী থাকছেন, প্রচণ্ড নিয়ম পালন করছেন। হ্যাঁ, তাদের ধারণা যে আহার কম করলে ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে যাবে, সে বিষয় ভোগ করার সামর্থ্য হারিয়ে ফেলবে। আরে ভেতরে তো বাসনা রয়ে গেল, তার কি হবে? বিষয় তৃষ্ণার তো নিবারণ হবে না, তাকে নিবৃত্তি হবে না। তাই জন্যে গীতায় অত্যধিক কোনো বিষয় অধিক এটাকে বারণ করেছেন গীতা। অত্যধিক কৃচ্ছ সাধন অনুমোদন করে না গীতা। সবই মিতাহার, ভগবান বলেছেন পরে গীতায় যে আহারটাও মিতাহার থাকবে, সব কিছুই মাঝামাঝি, কোনো একটা বিশেষ করার দরকার নেই। সুতরাং তাই জন্য ভগবান বলেছেন পরিষ্কার এখানে যে ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণ অপ্রবৃত্ত ব্যক্তির বিষয় উপভোগ নিবৃত্ত হয় বটে, কিন্তু বিষয় তৃষ্ণার নিবৃত্তি হয় না। কিন্তু সেই পরম পুরুষ ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হলে তবেই বিষয় বাসনা নিবৃত্ত হয়। তাই জন্য এখানে দুটো কথা বললেন, বিষয় ত্যাগাৎ আর সঙ্গ ত্যাগাৎ। সঙ্গ ত্যাগাৎ শব্দের অর্থ করতে গিয়ে ব্যাখ্যা করছেন বারবার, সঙ্গ মানে অসৎসঙ্গ, অভক্ত, যারা আপনার নিষ্ঠাকে নষ্ট করে দেবে, আপনার ভগবানের প্রতি যে বিশ্বাস ভালোবাসা সেটাতে বাধা উৎপন্ন করবে, তাদের সঙ্গ ত্যাগ করা। চরিত্রগতভাবে যিনি জাগতিক মনোভাবের লোকের বা অভক্তদের সঙ্গ পরিত্যাগ করেন তিনি বৈষ্ণব। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে অসৎসঙ্গ যেন আমাদের জাগতিক আসক্তি বাড়িয়ে বিঘ্ন ঘটায়, তেমনি সাধুসঙ্গ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত করে। অভক্ত সুলভ অভ্যাস পরিত্যাগ করার মাধ্যমে ভক্তিযোগের সহায়ক হয় সেটা। শ্রীমদ্ ভাগবতে ভগবান কপিল যখন তপস্যা করতে চলে যাচ্ছেন বনে, তখন তার মাতা দেবহূতিকে এই উপদেশই দিয়েছিলেন। উনি বলেছিলেন, কেননা মা বা ওনার ছোট্ট বালক চলে যাচ্ছে তপস্যা করতে, আত্মজ্ঞান লাভ করতে, কপিল মুনি। সে আপনারা গঙ্গাসাগরে যান না দর্শন করতে, কপিল মুনির আশ্রম, সেই কপিল মুনির কথাই হচ্ছে। শ্রীমদ্ ভাগবতে কপিল আর তার মা দেবহূতি সংবাদ রয়েছে।
সেখানে ভগবান কপিল যখন চলে যাচ্ছেন তপস্যা করতে, তখন মাতা দেবভূতি কাঁদতে কাঁদতে বলছেন, আমি কি নিয়ে থাকবো রে? তখন কপিল বলছেন যে মা, তুমি সাধনা করো, ভগবানকে লাভ করো, আমার প্রতি আসক্তি ত্যাগ করো, হ্যাঁ, তোমাকে ভগবানকে লাভ করতে হবে। তো তখন সেই ভাগবতের 3য় স্কন্ধে ভগবান কপিল তার মাতা দেবহূতিকে উপদেশ দিয়েছেন যে জড়ের প্রতি, জড় বস্তুর প্রতি, স্ত্রীর প্রতি, জড় বস্তু কি, আমাদের এই দেহটা কি, ক্ষিতি অফতেজ মরুজ বোম, পঞ্চতত্ত্ব, আর ওর মধ্যে আছেটা কি, কিছু মল মূত্র এইসবই তো আছে, রুধির মাংস এইসব। কিন্তু এই দেহের প্রতি আমরা সবচেয়ে বেশি আসক্ত হয়ে যাই। এই দেহকেই ভোগ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা মধ্যে উৎপন্ন হয়, এবং এই নিয়ে আমরা জন্মের পর জন্ম ঘুরতে থাকি। তাই জন্যে বলছেন কপিল যে মা, এই যে দেহটা, এই দেহের মধ্যে আছেটা কি? বাইরে থেকে সৌন্দর্য রয়েছে, কিন্তু ভেতর থেকে সেই মল মূত্র এইসবই রয়েছে এর মধ্যে। তো এইটার প্রতি আসক্ত না হয় ভগবানের প্রতি আসক্ত হও মা। হ্যাঁ, এই আসক্তি, দেহাসক্তি তোমাকে নিচে নিয়ে যাবে। আর এটা যদি ভগবান কৃষ্ণের প্রতি আসক্তিতে এটাকে কনভার্ট করতে পারো, ভগবতমুখী করতে পারো, তাহলে তোমার মুক্তির দ্বার উন্মোচিত হবে। কিন্তু মজাটা হচ্ছে, এই দেহের প্রতি আসক্তি অত সহজে যায় না। ওই বলা খুব সহজ, তা যদি সহজে হতো তাহলে জগতে আমরা সবাই আত্মজ্ঞ পুরুষ হয়ে যেতাম। তাহলে আমরা এই গুরু মহারাজকে ছবিতে বসে বসে পুজো করতাম, সবাই আমরা আত্মজ্ঞ হয়ে যেতাম। এরা গুরু মহারাজ, বড় মহারাজ, ব্রহ্মানন্দজি, ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, এবং আমাদের ভারতবর্ষের বড় দৈলঙ্গ স্বামী, বড় বড় সব ঋষিমুনিরা যে জ্ঞান লাভ করেছেন, তাকে আমরা যে পুজো করি বিশেষভাবে, কেন? তারা এমন কিছু করতে পেরেছেন যেটা আমরা করতে পারি না। আমরা এই দেহ এবং বিষয় বাসনার প্রতি আসক্ত হয়ে নিজের জীবন কাটিয়ে দিচ্ছি। এবং সত্যি কথা বলতে, যে ভগবানের প্রতি সত্যিকারের ভালোবাসা এবং তিনি যে সবচেয়ে প্রিয় এবং চাইবার জিনিস, এই বোধ আসতেও অনেক জন্ম লেগে যাবে। জ্ঞান মাং মাং প্রবদ্ধকে, তাদের জন্ম জন্মান্তরে। ভগবান বলছেন সহস্রের মধ্যে কেউ আমাকে চায়, আবার সেরকম সহস্র যারা আমাকে চায় তাদের মধ্যে কেউ আমাকে পায়। যো মাং ব্যক্তি তত্ত্বত, আমাকে যে তত্ত্বত জানতে পারে সেরকম খুব কম লোক। তাই জন্যে এখানে বলছেন যে এটা বলা সহজ হলেও সাধনায় যারা উন্নতি লাভ করতে চান তাদের কঠোরভাবে ইন্দ্রিয় তৃপ্তি
ও জাগতিক সঙ্গ পরিত্যাগ করতেই হবে। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া আর কোনো রাস্তা নেই, এছাড়া আর কোনো রাস্তা নেই। এখানে একটা কথা তারপরে আবার বলছেন যে অব্যাবৃত্ত ভজনা, এরপরে পরের সূত্রেই আবার সুন্দর একটি ব্যাখ্যা রয়েছে। সেই ব্যাখ্যাটি কি? 36 নম্বর সূত্রে, যে অব্যাবৃত্ত ভজনা বলছেন এই যে ভগবানের প্রতি আসক্তি না, এই ভগবানের প্রতি আসক্তিটা যেটা আপনি ডেভেলপ করবেন, সেটা অব্যাবৃত্ত, অব্যাবৃত্ত ভজনাথ নিরবিচ্ছিন্ন ভাবে করতে হবে। ব্যাবৃত্ত হলে চলবে না। সেই ভালোবাসাটা একটুখানি স্ত্রীকে দিলাম, একটু পুত্রকে দিলাম, একটু কন্যাকে দিলাম, সবাইকে দিয়ে যেইটুকু বাঁচলো উচ্ছিষ্ট কি ভগবানকে দিলাম, তাহলে হবে না। অব্যাবৃত্ত ভজনা, নিরবিচ্ছিন্নভাবে যদি ভজন করা যায় তবেই এই প্রেমালক্ষণ ভক্তি সে প্রাপ্ত হবে। তাই জন্যে এই মন এবং ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করার যে পদ্ধতি, সেটা হচ্ছে কি? অব্যাবৃত্ত ভজনা। মানে একবারে যেরম ধরুন যে একটা আগুনের মধ্যে আপনি একটি লোহার দণ্ডকে রাখলেন, কিছুক্ষণ পরে এই লোহদণ্ডটি মধ্যেই অগ্নিশিখার মধ্যে থাকার ফলে সেটাও লাল হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে। আগুনের মধ্যেই উত্তপ্ত হয়ে সেরকম লাল আভা তার থেকে বেরিয়ে আসছে। একইভাবে এরকম যদি অবিচলিত চিত্তে অব্যাবৃত্তভাবে নিরবিচ্ছিন্নভাবে যদি ভগবান কৃষ্ণের ভাবনায় নিয়োজিত থাকতে পারেন, তাহলে আস্তে আস্তে সেটা আমার অন্তরকে পরিবর্তিত করে পূর্ণ মাত্রায় কৃষ্ণ চেতনা, ভগবত চেতনার অনুভূতি বা জন্ম হবে ভেতরে। কৃষ্ণ সেবায় সম্পূর্ণরূপে মগ্ন হলে সেই ভক্তের মায়ায় সেবা করার কোনো সম্ভাবনা নেই। যে কৃষ্ণ সেবাকে জীবনের সর্বশ্রেষ্ঠ কার্য বলে মনে করে নিয়ে অনুভব করে নিয়েছে, সে আর মায়ার দ্বারা পরিচালিত হবে না। সে আর জগতের কোনো ভোগ্য বস্তু, সে স্ত্রী হোক, স্বামী হোক, পুত্র কন্যা, আর কারুর কোনো মায়ার তাড়নায় আর সে পড়বে না, সে ফাঁদে আর সে পড়বে না। শ্রীমদ্ ভাগবতেও এই অপ্রতিহত ভগবৎ সেবার অনুমোদন করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতেও কি বলছেন? সবৈ পুংসাং পরো ধর্ম यतो भक्तिर अधोक्षरे अहेतुकी अप्रतिहिता ययात्मा सुप्रसिद्धति। কি সুন্দর কথা, খুব সুন্দর। এটা ভাগবতের শ্লোক। ভাগবতের কিছু শ্লোক একটা জেম, একটা মানে রত্ন ভাগবতের, তার মধ্যে এই শ্লোকটাকে নেওয়া হয়। বলছেন সমস্ত মানুষের
সবৈ পুংসাং পরো ধর্ম যথো ভক্তির অধোক্ষজে। বলছেন যে আমাদের সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত। বুঝুন এটাকে, ভগবান হচ্ছেন ইন্দ্রিয়াতীত বস্তু। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে তাকে জানা যায় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বচা দিয়ে কতটুকু আপনারা জানতে পারেন? এই যাবতীয় বিষয়গুলিকেই জানতে পারেন, স্পর্শ করতে পারেন। চক্ষু দ্বারা আপনি কতখানি দেখতে পারবেন? ওই রিভিউর ব্যান্ডের মধ্যে ভায়োলেট টু ভায়োলেট, ইন্ডিগো, ব্লু আমরা পড়েছি না ছোটবেলায়। তো আলট্রা ভায়োলেট, তো ভায়োলেট থেকে রেডের এই ওয়েভলেন্থের মধ্যে যা আছে ওইটুকু আপনি দেখতে পাবেন। আলট্রা ভায়োলেটকে দেখতে পাবেন না, ইনফ্রারেডকে দেখতে পাবেন না। আবার শুনতে কতখানি পাবেন? 16 হার্টজ থেকে নিয়ে আপনার 20,000 বা 16,000 হার্টজ, এটা হচ্ছে আপনার অডিবল ফ্রিকোয়েন্সি। এইটুকুই আপনি শুনতে পাবেন। কিন্তু এর বাইরে তো আল্ট্রাসাউন্ডও আছে, যেটা দিয়ে নানা রকম এই আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমরা সেটাকে, সেই সাউন্ডটাকে কি অনুভব করতে পারি? আমরা পারি না, কিন্তু আছে তো। তাহলে আমাদের দেখা আর শোনা, এর বাইরেও যে জগৎ আছে এটা তো আজকে বিজ্ঞানও প্রতিষ্ঠিত করে দিয়েছে। বিজ্ঞানও বুঝতে পেরে গেছে এর বাইরে জগৎ আছে। তো তাইলে আমাদের সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম আমাদের সমস্ত মনুষ্যের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয় জাত যে জ্ঞান। আমাদের বিজ্ঞানটা কি? বিজ্ঞান follows the empirical law. All scientific findings are the empirical truths. They come from observation and experimental verification of the facts under certain imposed conditions, pressure, temperature, ইত্যাদি। বিজ্ঞানও যেইটুকু দেখতে পায় এই শব্দ আর দর্শনের যে ওয়েভ ব্যান্ডটি বাঁধা আছে, ওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যান্ডটি, ওর মধ্যেই সে অনুভব করতে পারে। ওইটুকুই তার ইয়ে। কিন্তু সেদিনকে বৃহস্পতিবার লেকচারে আমি বলেছি যে সায়েন্স হ্যাজ অলরেডি entered into the metaphysical world. Why? Because Planck's constant, যেটা 6.62 into 10 to the power minus 43 earth second, Planck length, Planck time, সব 10 to the power minus 28, 43। হ্যাঁ, তো এইগুলো কি? এইগুলো কি আমরা দেখতে পাই না? একটা ইলেকট্রন যা কোনো জায়গায় ফিক্স করা যায় না। তো এইগুলো সমস্ত হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সে গিয়ে যখন পদার্থের মূলে যাওয়া হলো, দেখা গেল ইলেকট্রন ইজ নাথিং বাট ইভেন্ট। ওটা ইভেন্টে পরিবর্তিত হয়ে গেল। তাহলে দিস স্পেশো টেম্পোরাল এক্সিস্টেন্স মানে this existence defined by space and time is temporary. It is not that real what we think of. তার মানে এই আমাদের আসল ধর্মটা কি? আমাদের আসল ধর্ম হচ্ছে এই ইন্দ্রিয়জাত জ্ঞানের বাইরে যে সেই ভগবান,
শ্রীকৃষ্ণ, যিনি পরব্রহ্ম পরমেশ্বর রূপে, বিশ্বব্যাপী চৈতন্য রূপে, দ্য অল পারভেডিং কনসিয়াসনেস। আমরা বলি নিদার ম্যাটার নর এনার্জি, কনসিয়াসনেস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি। বিজ্ঞান এখনো ভাবছে যে চেতনা, কনসিয়াসনেস ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাটার। দ্যাট ইজ কল্ড এপিফিনোমিনালিজম। এপিফিনোমিনালিজম মানে দে কনসিডার দ্য সায়েন্টিফিক মেটেরিয়ালিজম। আমি বৃহস্পতিবারের লেকচারে এইগুলো সব ব্যাখ্যা করেছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছি, যে সায়েন্টিফিক মেটেরিয়ালিজম বিশ্বাস করে দ্য কনসিয়াসনেস ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাটার। উই ডিনাই দ্যাট, উই টোটালি ডিসকার্ড দ্যাট। Advaita Vedanta philosophy says that consciousness is a continuum. It cannot be broken into parts. আপনার কনসিয়াসনেস চেতনা আর আমার চেতনা আলাদা বস্তু নয়, খণ্ড খণ্ড পার্ট, এক একটি ইউনিট নয়। অধ্যাসের জন্যে সুপার ইম্পোজিশন, কনসিয়াসনেসের ওপরে জড় ম্যাটারের সুপার ইম্পোজিশন হয়েছে বলে আমরা আলাদা অস্তিত্ব রূপে জগতে বিচরণ করছি। দ্যাটস অল। যদি এটা না হতো তাহলে ইনটিউশন বলে কোনো জিনিসই থাকতো না। তাহলে ইনটিউশন দিয়ে আমরা যে উই ক্যান, হোয়াট ইজ ইনটিউশন? ইনটিউশন ইজ দ্য পাওয়ার which you develop through meditation, where object and subject, they merge, the complete merger of subject and object transcending the barrier of space and time. তাহলে সেখানে তাহলে ভগবানের সেই তাকে কনসিয়াসনেসকে লাভ করার জন্যে এই ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত সেই ভগবানের অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। ভগবানের সেই অহৈতুকী মানে হেতু শূন্য, আনকন্ডিশনাল লাভ। আর অপ্রতিহতা, নট ইন্টারমিটেন্ট, যেটা মাঝখানে ব্রেক করে যাচ্ছে তা নয়। দ্যাট ইজ এ কন্টিনিউয়াস ফ্লো অফ লাভ টুয়ার্ডস দ্য গড, দ্য ইনফিনিটি, দ্য কনসিয়াসনেস। তো এই অহৈতুকী সবই পুংসাং পরোধর্ম যথো ভক্তির অদক্ষ, যে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। এখানে কি বলছেন? যে ভক্তি, এই সূত্রে বলা হচ্ছে যে এই যে ভগবান কৃষ্ণে ইন্দ্রিয়াতীত, যিনি ইন্দ্রিয়াতীত, তাকে ইন্দ্রিয় দিয়ে জানা যায় না, তাকে এই আনকন্ডিশনাল লাভ আর অপ্রতিহতা ভক্তি, এর দ্বারাই তাকে লাভ করা যায়। সেই ভক্তি বলে আমাদের সমস্ত অনর্থের নিবৃত্তি হয়। আমরা যাকে জগতে অনর্থ বলি, আমাদের সঙ্গে বিপদ হয়ে গেল, কিছু গণ্ডগোল হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই সমস্ত অনর্থের নিবৃত্তি হয় ভগবানের প্রতি এই ভক্তির ফলে। এবং আত্মা সুপ্রসিদ্ধতি, তখনই আমাদের আত্মা পরম প্রসন্নতা লাভ করে ভগবানকে লাভ করলে। আর পূর্ণ প্রসন্নতা লাভ করার কোনো উপায় নেই। তাহলে এই শ্লোকটার অর্থ কি হলো? যে আমাদের এই ইন্দ্রিয়াতীত, যেটা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়, যাকে ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না,
সে অধক্ষজ অধক্ষজ নাম ভগবান কৃষ্ণেরই, যথা ভক্তির অধক্ষজে। অধক্ষজ ভগবান কৃষ্ণই, তাকে ইন্দ্রিয়াতীত জ্ঞান দ্বারা লাভ করা যায়। আর সেটা কীরকম হবে? সেটা হচ্ছে অহৈতুকী, আনকন্ডিশনাল লাভ, পূর্ণ শরণাগতি আর অপ্রতিহতা। এটা মাঝখানে অব্যভিচারিণী হবে, অনন্যা ভক্তি হবে। সেটা অন্য কারোর প্রতি ওটা মাঝখানে ব্রেক করে যাবে না। তার আগেই বলেছেন না, তার আগেই তো বলে দিয়েছেন, নিরবিচ্ছিন্ন ভজনের দ্বারা তাকে লাভ করতে হবে। তো তাই জন্যে এই অবস্থা লাভ হলে তবেই জয়াত্মা সুপ্রসিদ্ধতি। এই অবস্থা লাভ হলেই তখন পূর্ণ প্রসন্নতা লাভ করা যায় জীবনে। ভগবান ষষ্ঠ অধ্যায়েও বলেছেন, শ্রদ্ধাবান ভজতে যো মাম, যে শ্রদ্ধাযুক্ত হয় আমার ভজনা করে সেই শ্রেষ্ঠ যোগী, এরকম কথাও সেখানে বলেছেন। এবার এই অপ্রতিহত মানে যেটা মাঝখানে ব্রেক করবে না, আর যেটা অহৈতুকী, এই দুটি প্রেমময়ী সেবার দ্বারা ভক্তি লাভ হয়। তাহলে এখানে একটা প্রশ্ন আসছে, আজকে এই বিষয় দিয়ে আজকের প্রবচনটি শেষ করে দেব। এরপর একটা কনফারেন্স আমাকে অ্যাটেন্ড করতে হবে। তো তাহলে প্রশ্ন আসছে, এই অহৈতুকী প্রেম, আনকন্ডিশনাল লাভ, আর অপ্রতিহিতা ভক্তি, মানে যেটা মাঝখানে ভাঙবে না, তার প্রতি একবার নিরবিচ্ছিন্ন তার ফ্লো থাকবে, এটা কি সবাইয়ের পক্ষে সম্ভব অর্জন করা? আমরা তো ভীষণ বিষয়ভোগী। আরে আমরা তো পুজোতে বসেও বিষয়েই চিন্তা করি। আর আমি কি করি না আপনাদের জ্ঞান দিচ্ছি, এই কাজের লোকটা করে এলো না, কি হবে, আমাকে তাহলে ঝাড় দিতে হবে, পোছা দিতে হবে, হ্যাঁ, এই রান্নার ও কাঁচা লঙ্কাটা নেই, ও টমেটো নেই, এই আদা নেই। আমি তো ভাবি, তবে আপনাদের কি জ্ঞান দেব? এই চা এত দেরি হয়ে গেল, আর ইচ্ছা করছে রান্না করতে, আলু সেদ্ধ ভাজি করে নিই, ডাল সেদ্ধ করে নিই। তো সারাক্ষণ তো বিষয় চিন্তা আমরাই করছি। এখানে একটা প্রশ্ন এসছে খুব সুন্দর, যে তাইলে এই যে এত বড় একটা কথা বললেন নারদ, যে অহৈতুকী ভক্তি, একবারে হেতু শূন্য, আনকন্ডিশনাল, যেখানে কোনো হেতু থাকবে না ভগবানকে ভালোবাসার, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা। আর অপ্রতিহতা মানে সেটা মাঝখানে আর ব্রেক করবে না, ভাঙবে না সেই ভক্তিটা, একবারে নিরবিচ্ছিন্ন তৈলধারাবৎ। যেরকম দেখুন, জল যদি একটা পাত্র থেকে আর একটা পাত্রে, জল তরল, তো জল যদি একটা পাত্র থেকে আরেকটা পাত্রে আপনি ডালেন, তাহলে কি হবে? ঢালেন, তাহলে ওর ইয়েটা মানে ফ্লোটা ব্রেক করে যায়। কিন্তু তেল যখন আপনি একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ঢালবেন, তখন সেটা মাঝখানে কিন্তু ব্রেক করে না, কন্টিনিউ ফ্লো করে থাকে। শঙ্করাচার্য উপাসনা শব্দকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তৈলধারাবৎ নিরবিচ্ছিন্ন সংযোগ, উপাসনা শব্দের অর্থ করেছেন। উপাসনা কি? যেখানে ভগবানের সঙ্গে
তৈলধারার মতন নিরবিচ্ছিন্ন সংযোগ তৈরি হয়, সেটাকেই উপাসনা বলে। তো এরকম কি সবার পক্ষে সম্ভব? তাদের কি আর কোনো গতি নেই? এই শ্লোকটা পড়লেই তো আমরা 99% লোকই তো মানে হয়ে যাবেন, অশান্ত হয়ে যাবে, যে তাহলে ভগবানকে পাওয়ার কোনো রাস্তাই নেই না। তাই জন্যে ভগবান গীতার 9ম অধ্যায়ে বলেছেন যে আমাদের যদি কখনো কোনো পদস্খলন হয়ে যায়, হ্যাঁ, আমাদের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে কি ভগবান আমাদের গ্রহণ করবেন না? সেই দৃঢ় সংকল্প যদি না থাকে, তাহলে কি ভগবান আমাদের গ্রহণ করবেন না? না করবেন। ভগবান তাই জন্যে বলে দিয়েছেন 9ম অধ্যায়তে, অবিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিতো হি স। 9ম অধ্যায়তে ভগবান স্বয়ং এই কথাটা বলে দিয়েছেন যে অতি দুরাচারী ব্যক্তি, সে অনেক অন্যায় করেছে, সেও যদি তার মনে পশ্চাতাপ, হ্যাঁ, তার মনে যদি পশ্চাতাপ হয়, তার মধ্যে যদি মনে হয় আমি অন্যায় করেছি, এই বোধটা যদি এসে যায়, সেই অতি দুরাচার ব্যক্তি যে জঘন্যতম অপরাধ করেছে, ভগবান নিজে বলে দিলেন গীতায়, সেও যদি অনন্যা ভক্তির দ্বারা ভজতে মাম অনন্য ভাব, সে যদি অনন্য ভক্তির দ্বারা আমাকে ভজনা করে, তাকে সাধু বলে মনে করবে। অর্থাৎ যারা বড় বড় যোগী তাদের ওয়ার্নিং দিয়ে দিলেন, তাদের সাবধান করে দিলেন, তোমরা মনে করো না যে তোমরা এই সব স্তর প্রাপ্ত হয়েছে বলে তোমরা বিশাল কিছু হয়ে গেছো। আমার কৃপায় পরম দুষ্ট ব্যক্তিও 1 সেকেন্ডের মধ্যে সাধু হয়ে যেতে পারে, আমি যদি চাই তাকে কৃপা করি। গিরিশ ঘোষ ওরকম একটি ব্যক্তি ছিলেন, কিন্তু ঠাকুরের প্রতি তার সাংঘাতিক সমর্পণ আর বিশ্বাস। তো স্বামী বিবেকানন্দ, এবং তাকে অন্য সাধুরা দেখতে পারতেন না, স্বামী বিবেকানন্দ বলেছিলেন এটা কিরকম, যে গিরিশ ঘোষের যা সমর্পণ আছে ঠাকুরের প্রতি, সে তোদের মুখে মুতে দিয়ে স্বর্গে চলে যাবে ঠাকুরের কাছে, তোরা পারবি না, সাধুদের বলেছিলেন। তো তাই জন্যে ভগবান হচ্ছেন অদ্ভুত ব্যাপার, সেখানে সব নিয়ম কানুনের মধ্যে সব কিছু চলে না। তাই ভগবান এই শ্লোকে বলে দিলেন যে আমি যদি চাই তাকে সঙ্গে সঙ্গে তাকে সাধু করে দিতে পারি, সে যদি অনন্য ভক্তির দ্বারা আমার ভজনা করে, দুরাচার ব্যক্তিও। তাই জন্যে এখানে ভগবান আবার সবাইকে মানে একটা আশ্বাস দিলেন যে না, তুমি যদি অনেক অন্যায় অপরাধ করেও থাকো, যদি তুমি তোমার সেটা বোধের মধ্যে আসে এবং তুমি যদি আমাকে সমর্পিত হও, তাহলে তুমি আবার আমাকে পেতেই পারো। তখন সাধুরেব মন্তব্য সম্যক ব্যবস্থিত, তখন তুমি আমারই ভক্ত বলে কথিত হবে। তাই জন্যে আমরা যদি শ্রী গুরু এবং শ্রী ভগবানের সেবায় নিয়োজিত থাকি, তাহলে আমাদের মানে ভুল ত্রুটি ভগবান ক্ষমা করে দিয়ে আমাদের তার দিকে আস্তে আস্তে নিয়ে যাবেন। এবার কি, সারাক্ষণ তো আর ঠিক একটাই ভাব নিয়ে থাকা যায় না, আমরা পারি না, আমাদের ইন্দ্রিয়গুলি বিভিন্ন বিষয়ের দিকে যায়। তাই জন্যেই প্রহ্লাদ ভাগবতে নবধা ভক্তির কথা বললেন, নবধা ভক্তির শিক্ষা প্রদান করলেন প্রহ্লাদ। কি বললেন? প্রথম হচ্ছে শ্রবণ, ভগবানের সম্বন্ধে শ্রবণ করা। দ্বিতীয় হচ্ছে কীর্তন, নবধা ভক্তি, তার মহিমা কীর্তন করা।
তৃতীয় হচ্ছে তাকে স্মরণ করা, চতুর্থ হচ্ছে পাদ সেবনম, তার পাদপদ্মকে সেবা করা, অর্চনম, তার শ্রী বিগ্রহকে অর্চন করা, বন্দনম, ভগবানকে বন্দনা করা, দাস্যম, তার দাস হওয়া, সখ্যম, তার সখা হওয়া, আর আত্মনিবেদনম নবম, তাকে সর্বস্ব নিবেদন করা, আত্মনিবেদন করা। তো এইভাবে 9টা ভাবের মধ্যে দিয়ে, নবদা ভক্তির মধ্যে দিয়েও ভগবানকে পাওয়া যেতে পাবে। এরপরে আছে লোকেপি ভগবত গুণশ্রবণ কীর্তনা। তাই জন্যে এর পরের সূত্রে বলছেন যে এই জগতে, এই জীবনে সাধারণ কাজকর্মে নিযুক্ত থেকেও পরমেশ্বরের বিশেষ গুণাবলী সম্বন্ধে শ্রবণ ও কীর্তন করে আমরা ভক্তি লাভ করতে পারি, ভগবানের গুণকীর্তন লাভ। তাই জন্য এটা, এই যে সূত্রটা দেবর্ষি নারদ আমাদের সাধারণ গৃহী ব্যক্তিদের জন্যে খুব আশ্বাসজনক এই সূত্র, যে কি বলছেন, যে এই জগতে, এই জীবনে আমরা সাধারণ গৃহকর্মে, সাধারণ আমাদের কর্তব্য কর্মের মধ্যে নিযুক্ত থেকেও ভগবানের বিশেষ গুণাবলী সম্বন্ধে শ্রবণ কীর্তন জপ ধ্যান করেও আমরা ভক্তি লাভ করতে পারি। তো আজকে এখানেই শেষ করছি। আর আবার বৃহস্পতিবার আমরা বেদান্ত দর্শন, যেটা এখন শুরু করেছি, যে উপনিষদগুলি নিয়ে আলোচনা। তো উপনিষদে সবচেয়ে প্রথম উপনিষদ ঈশোপনিষদ, যেটা আমাদের আশ্রমেও পাঠ হয়ে থাকে, সেই ঈশোপনিষদের ব্যাখ্যা নিয়ে শুরু করেছি। কেননা কিছু আমার ফেসবুক ফলোয়ার, ভক্ত শিষ্যরা কিছু জ্ঞান মার্গের কথাও চাইছিলেন, যে তো তাই জন্য আমি ঠিক করলাম যে ঠিক আছে, একদিন রবিবারটা ভক্তির কথা হবে আর বৃহস্পতিবারটা জ্ঞান মার্গের কথা হবে। সেখানে উপনিষদ, বেদ, বেদান্ত এবং গত বৃহস্পতিবার যেরকম হলো তার সঙ্গে একটু মডার্ন সায়েন্সের লিঙ্কটা কি, যেটা ইয়াং জেনারেশনের কাছে বেশি অ্যাপিলিং হবে, এই জন্যে এরকম একটা প্রচেষ্টা শুরু করা হয়েছে। আর এই সমস্ত এবার ফেসবুক সব লাইভগুলোকে 1 মাসের বেশি রাখতে দিচ্ছে না, ডিলিট করে দিচ্ছে। তাই জন্যে আমি 10th জুন থেকে আমার এটি পবিত্রানন্দ ব্রহ্মচারী নামে ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি, যেখানে অলরেডি 17টা ভিডিও ডাউনলোড করে আপলোড করা হয়ে গেছে। সেখানে প্লে লিস্টে গেলে আপনি 3টে সেকশন, একটা সেকশন পাবেন সৎসঙ্গ। সৎসঙ্গের মধ্যে আমার এই প্রবচনগুলি, একটা হচ্ছে পবিত্রানন্দ লেকচার, যেগুলো আমি সায়েন্টিফিক লেকচার এগুলো দিয়ে থাকি, বা কোনো ইউনিভার্সিটি বা কোথাও একটা লেকচার আছে ওতে, ওই বড়োদরা ইউনিভার্সিটিতে ন্যাশনাল ইউথ কনফারেন্সে। আর পবিত্রানন্দ কীর্তন, যে কীর্তনগুলি করেছি বিভিন্ন জায়গায়, সেইগুলো ওখানে আপলোড করা আছে। তা আপনারা তা দেখতে পারেন। আর আপনারা দয়া করে যেরকম ফেসবুকে আমাকে সহযোগিতা করছেন, আপনারা ঠিক সেরকমভাবে যদি আমার ইউটিউব চ্যানেলটাকেও প্রমোট করেন এবং ওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কী বলে ওই বেল আইকনটা টিপে দিলে আমার নতুন যেই আসবে কিছু ইউটিউবে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো ওইভাবে যদি আপনারা ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন, তাহলে আমার যে মিশন তাতে আমি এগিয়ে যেতে পারি। জয় গুরু। जय कृष्ण हरे श्री कृष्ण हरे, दुखियों के दुख दूर करे। जय जय कृष्ण हरे।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে। बोलिए श्री वृंदावन बिहारी लाल की जय, नित्यानंद महाप्रभु की जय, हरिनाम संकीर्तन की जय, श्री गुरु महाराज जी की जय, श्री गुरु महाराज जी की जय, श्री परम गुरु महाराज जी की जय, श्री परम गुरु महाराज जी की जय, श्री परात्पर गुरु श्री ब्रह्मानंद महाराज की जय, परात्पर गुरु श्री ब्रह्मानंद महाराज की जय, राधे श्याम की जय, सीताराम की जय, बजरंग बली की जय, देवी माई की जय, बाबा विद्यनाथ की जय, भक्त मंडली की जय, नर्मदे हर भक्त और भगवान की जय, सब संतन की जय, नर्मदे हर हर नमः पार्वती पतये हर हर महादेव। জয় গুরু। আপনার বৃহস্পতিবারে আবার টাইমটা ওই 7:30 থেকেই থাকবে, 7:30। হ্যাঁ, আচ্ছা আমি পরে জানিয়ে দেবো আপনাদের। 6:30 হতে পারে, সেদিনও একটা কনফারেন্স আছে, আমি পরে জানিয়ে দেবো। জয় গুরু।